হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অদিতিস ব্লগ। আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। যে দেখে বলুন তো এটা কী গাছ। যাই হোক, মা বাড়িতে নেই, পুরীতে গেছে ঘুরতে, সেই জন্য আমার একটু প্রেশার পড়ে গেছে কাজের। ওই যে দেখুন, যেহেতু মা আর আমি দুজনে মিলে সব কিছু করি, কিন্তু একার উপর এখন একটু চাপটা পড়ে গেছে। যে দেখুন, সব কাচাকুচি সকালে বসিয়ে দিয়েছিলাম, দেন সব মেলে টেলে নিলাম, দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, বাসন টাসন মেজে নিয়ে স্নান করে পুজোটা দেবো। এই যে দেখুন, পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে। আর এই যে দেখুন, তারপরে ঘরে কাজ কর্ম সব সারবো। আর সত্যি কথা বলতে গেলে সকাল সকাল পুজো করে কাজকর্ম করতে মনটা বেশ ভালোই লাগছে। আর এই যেহেতু মা এই দায়িত্বে থাকে, আর এদিকে মেয়ে বাড়িতে ছিল বলে আজকে করেছিলাম টিফিনে লুচি, আর বাবা বলছিল একটু আলু চচ্চড়ি করতে। আলু চচ্চড়ি করিনি, কুমড়ো ছিল ফ্রিজে, একটু কুমড়ো দিয়ে আলু তরকারি করেছি। ওর বাবা কুমড়ো তরকারি খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু খেয়ে বললো খুব ভালোই হয়েছে, সেই জন্য কুমড়ো আলুর তরকারি করেছিলাম। আর এদিকে ঘরে কিছু ফল ছিল না, যেহেতু ব্রেকফাস্টে আমি একটু রোজ ফল খাই, সেই জন্য একটু বাড়ির সামনে দিকে কাকু যাচ্ছিলো, তো একটু ফল নিয়ে নিলাম। দেন সন্ধ্যেবেলায় আমরা চলে গেছিলাম একটু রথের মেলা, যেহেতু একদিনও মেয়েকে মেলায় নিয়ে যায়নি, সেই জন্য ভাবলাম একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওর বাবা তো একদম ভিড়ভাড়টা পছন্দ করেন, তাও আমার আর মেয়ের প্রেশারে পড়ে গিয়েছিল। 10 মিনিট স্টে করে কিচ্ছু করিনি, শুধু মেয়ে বায়না করছিল একটু ড্রাগন চড়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। সেই টাইমে হঠাৎ আমার তো নন্দাই ওরা ফোন করলো যে বৌদি এরকম এসছি, ননদ এসছে 3-4 দিন, তাই নন্দাই নিতে এসছে, ওরা কলকাতায় থাকে। আর নন্দাই যখনই আসে তখনই আমাদের কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও রেস্টুরেন্টে খেতে যাওয়া এগুলো হয়ে থাকে। আর ও নিজেও খেতে খুব ভালোবাসে আর লোককেও খাওয়াতে খুব ভালোবাসে, সেই জন্য ও যখনই আসে তখনই আমাদের কিছু না কিছু একটা প্রোগ্রাম হবেই। আর এই যে দেখুন, যেহেতু 1 বছরের মধ্যে আমার শ্বশুর অসুস্থ হলেন, মারা গেলেন তার মধ্যে, সেই জন্য আমাদের কোথাও সেরকমভাবে কোথাও যাওয়াও হয়নি সবাই মিলে একসাথে ফ্যামিলি। সেই জন্য ভাবলাম যে চলো তাহলে অনেক দিন পরেই ফ্যামিলির সবাই একটু এক হবো, তাই বেরিয়ে পড়লাম। ওরা ট্রেনে বেরিয়ে পড়েছে অলরেডি, আর এদিকে আমরা দেখলাম এত সুন্দর যখন রাস্তা হয়ে গেছে, তাহলে আর এই সুযোগ ছাড়বো কেন লং ড্রাইভে যাওয়ার। সেই জন্য আমরা স্বামী স্ত্রী মেয়ে চলে গেলাম বুলেটে করে। এই যে দেখুন, আমাদের রানাঘাট চার্চ ক্রস করে গিয়েছি। আর সত্যি কথা বলতে অনেক দিন পর বেশ ভালোই লাগলো, সবাই একসঙ্গে এক হলাম। যে দেখুন, সবাই ওরা চলে এসছে, আমরাও খাওয়া দাওয়া সারলাম। আমার শনিবার ছিল বলে আমি খাইনি, ওরা সবাই খেয়েছে, আমার জন্য খাবার নিয়ে নিয়েছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন।